রাজ্য আরক্ষা প্রশাসনে ৯১৬টি শূন্যপদ রয়েছে। খুব সহসাই এই শূন্যপদগুলি পূরণ করা হবে। স্পেশাল এক্সিকিউটিভ নিয়েও অনেকে উদ্গ্রীব হয়ে বসে আছে। রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রেখেই আগামী দিন বেকারদের মধ্যে চাকরি বন্টন করবে। রাজ্যে যত চাকরি হবে তা স্বচ্ছতার সাথেই হবে। উদয়পুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যকে অপরাধ মুক্ত রাখতে আরক্ষা দপ্তরকে পরিকাঠামোগতভাবে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ক্রমাগত প্রয়াস নিচ্ছে রাজ্য সরকার। এই ধারাবাহিকতায় শুক্রবার গোমতী জেলা সদর উদয়পুরে জগন্নাথ দিকের পূর্বপারে 12.62 কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান নতুন জেলা পুলিশ সুপার কার্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন ফলক উন্মোচন করে তার শুভ উদ্বোধন করেন। এদিন মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, রাজ্যের ডিজি অমিতাভ রঞ্জন ও ডিআইজি থেকে শুরু করে জেলা শাসক, জেলার পুলিশ সুপার থেকে শুরু করে পৌর চেয়ারম্যান ও জেলা সভাধিপতি সহ উপস্থিত ছিলেন। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী জেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এখনও পুলিশ বিভাগে ৯১৬টি ভ্যাকেন্সি রয়েছে, তা সহসায় এই সকল বিভাগে নেওয়া হবে লোক। স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে অনেকে উদ্গ্রীব হয়ে বসে আছে, কিন্তু রাজ্য সরকার স্বচ্ছতার সাথে চাকরি দেবে গোটা রাজ্য জুড়ে। মিথ্যা কথা অনেকেই বলে চলেছেন সরকারের নামে, তার কারণ মিথ্যা কথা বলতে কোনো ধরনের কর দিতে হয় না। আগামী দিনেও রাজ্যে যত চাকরি হবে তা স্বচ্ছতার সাথে চাকরি দেওয়া হবে। ইতিমধ্যেই ৩,০০০ এক্সিকিউটিভ নেওয়ার কথা রয়েছে, কিন্তু তা আগামী দিনে আরও বেড়ে ৬,০০০ হতে পারে বলে এক আশাবাণী শুনিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী বলেন, নতুনভাবে জেলা পুলিশ সুপারে যে দালান বাড়ি তৈরি হবে তা যেন ভালো করে শুনে বুঝে ইঞ্জিনিয়ারকে জানানো হয় এবং এই দালান বাড়ি যেমন মজবুতভাবে তৈরি হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করারও নির্দেশ দেন। সুবর্ণ জয়ন্তী ত্রিপুরার এই প্রকল্প থেকে যে কাজ করার একটি সুযোগ এসেছে তা যেন স্বচ্ছতার সাথে কাজটি হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ১৫০ বছরের বহু পুরনো ত্রিপুরা পুলিশ যা দেশের কোথাও এই ধরনের নজির আছে বলে মনে হচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। এর মধ্যে আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেছেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতাকে আশ্বস্ত করেছেন রাজ্যের আইন শৃঙ্খলা তিনি দেখছেন এবং কোনো ধরনের যদি সমস্যা হয় তিনি নিজে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন বলে অভিহিত করেছেন বিরোধী দলনেতাকে। এমনটাই জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 18 বছর থেকে 35 বছর বয়সের ছেলেরা বিভিন্ন সময় নানা অপরাধের সাথে যুক্ত হয় এবং ড্রাগসের নেশায় নিজেকে আসক্ত করে। এর জন্য পুলিশ বিভিন্ন প্রয়াস কর্মসূচি হাতে নিয়ে কাজ করছে গোটা রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রী বলেন, 2022 থেকে 2023 অর্থ বছরে দেখা গেছে 40% দুর্ঘটনা হ্রাস পেয়েছে। 2024 সালে আরও 10% হ্রাস পেয়েছে দুর্ঘটনা। এখন পর্যন্ত 554টির মতো প্রয়াস মিটিং হয়েছে রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রী বলেন, আগামীতে এই সমগ্র জেলায় সুষ্ঠু আইন শৃঙ্খলা বজায় রাখতে এই কার্যালয় অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। এদিন গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। मैंने एग्जाम हो गया है, रिटन भी हो गया और वाइवा भी हो गया और फिटनेस जो है वो सब हो गया। तो কথা হচ্ছে যে বললেই হয় না, এদের তো অনেকগুলো ব্যবস্থা আছে, তার মাধ্যমে সে প্রক্রিয়া শেষ করে তবেই হবে। আমি আশা করি সেটাও নিশ্চয়ই হবে। এবং যে ডিফারেন্স আমাদের পুলিশ বিভাগে অনেকগুলো আমাদের ভ্যাকেন্সি পোস্ট আছে, প্রায় ৯১৬টা কনস্টেবলে, সেটাকেও আমরা ফিল আপ করার জন্য এখানে মাননীয় অর্থমন্ত্রী আছেন, নিশ্চয়ই বিষয়টা উনি জানেন। স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে অনেকে উদ্গ্রীব হয়ে বসে আছে। আমাদের সরকার বারবার বলছে ট্রান্সপারেন্সির সরকার, কেউ আঙ্গুল দেখিয়ে বলতে পারবে না। মিথ্যা কথা বলতে অনেকে পারে, মিথ্যা কথা বলার জন্য কোনো ট্যাক্স লাগে না, কিন্তু আমাদের সরকার কোনো অবস্থায় ট্রান্সপারেন্সি ছাড়া কাজ করে না। ৩,০০০ আমাদের স্পেশাল এক্সিকিউটিভ নেওয়ার কথা ছিল, হয়তোবা সেটা পারবে। আমরা আশা করি এটা ডাবলও হতে পারে, ৬,০০০ আমরা স্পেশাল এক্সিকিউটিভ আমরা নেব। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।